আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সেলাই প্রশিক্ষণ 14তম ক্লাসের দ্বিতীয় অংশে সবাইকে স্বাগতম। আজকে আমি মেক্সিটি সেলাই করে দেখাবো। এখানে প্রথমেই পট্টি কাপড়টা সেলাই করছি। তো 4 পার্ট যেহেতু, আর 2 পার্ট করে পড়বে সামনে এবং পিছনে। আমি 2 পার্ট কাপড় এখানে নিয়ে একসাথে সেলাই করে নিচ্ছি। 2 সুতো অথবা হাফ ইঞ্চি কাপড় রেখে এটা সেলাই দিয়ে নিয়েছি। এখন এটা কিন্তু সেলাইটা উল্টা পাশে পড়বে, ঠিক আছে? উল্টা পাশে সেলাই দেওয়ার পরে কাপড়টাকে আমরা সোজা পাশে নিয়ে যাব। সোজা পাশে নেওয়ার পরে 2টা পার্টের যে কোনো এক পার্টের উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দেব। এখন নিচের দিকের এই খোলা পাশটাতেও সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে মেক্সি কুচির সাথে জয়েন দিতে সুবিধা হবে। একইভাবে আমি পট্টির অন্য পাশের কাপড়টাও রেডি করে নিয়েছি। এখানে কুচি কাপড়টা 2 ভাঁজ করা অবস্থাতে আমি 12 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, আর এই চিহ্ন থেকেই আমি কুচি দেব। এখানে দেখেন আমি একটু কাপড়, হাফ ইঞ্চির মতন কাপড় উঠিয়ে সেটাকে ভাঁজ দিয়ে তার উপর সেলাই দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু কুচি দিয়ে দিতে হবে, আর সবগুলো কুচি যেন সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কুচি দেওয়ার পরে মেক্সি কাপড়টাকে সমান 2 ভাঁজে ভাবে ভাঁজ করে নিয়ে মাঝ বরাবর একটা চিহ্ন করে নিয়েছি। পট্টি কাপড়টাও মাঝ বরাবর ভাঁজ করে একটা চিহ্ন করে নিয়েছি। এখন এখানে পট্টির চিহ্ন এবং মেক্সির কাপড়ের যে চিহ্ন, এই 2 চিহ্ন একসাথ করে ধরে আমি ঠিক মাঝখান থেকে সেলাইটা শুরু করব। এটাই যে নিয়ম, ব্যাপারটা এমন না, তবে নতুন অবস্থায় এভাবে জয়েন করলে সহজ হয়। জয়েন করার সময় মিলিয়ে দেখতে হবে যে কাঁধের কাপড়টা এবং পট্টি কাপড়টা সমান সমান হয় কিনা। যদি না হয় তাহলে যদি কুচি খুলে দেওয়া লাগে তাহলে তাই খুলে দিতে হবে, আর যদি 2-1টা কুচি দিয়ে দিতে দেওয়া লাগে তাহলে 2-1টা কুচি দিয়ে দিতে হবে। একটা বার সেলাইয়ের পরে এখন কিন্তু কুচির কাপড়টা উপরে আর পট্টি কাপড়টা নিচে এভাবে ঘুরিয়ে নিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এখানে দেখেন কুচি কাপড়টা একটু বেশি বড় আছে, তো আমি এখানে 2টা কুচি দিয়ে নিয়েছি, আর এখন কিন্তু পট্টি কাপড় এবং কুচির কাপড়টা সমান হয়ে গেছে। আমি এভাবে জয়েন করে নিচ্ছি। এখানে সেলাইয়ের পরে যে বাড়তি কাপড়টা আছে সেই কাপড়টা গলার দিকে রেখে মেক্সির কাপড়ের সোজা পাশে চাপ সেলাই দিয়ে দিচ্ছি, আর এই চাপ সেলাই হবে পট্টির কাপড়ের উপরে। পট্টির কাপড়ের পাশাপাশি 2টা চাপ সেলাই দেব। একটা চাপ সেলাই দেওয়ার পরে 2 সুতা বাদ রেখে আর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। মেক্সির যে অন্য পাশটা ছিল সেই পাশটাও আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। আর এখন মেক্সির 2টা পাশ একসাথ করে ধরে কাঁধের কাছে সেলাই দিয়ে দিতে হবে, আর অবশ্যই 2টা করে সেলাই দিতে হবে। আর এক্ষেত্রে একটা পার্ট নিচের পার্ট, যে পার্টটা থাকবে ওই পার্টটা সোজা পাশে থাকবে, আর উপরে যে পার্টটা থাকবে সেই পার্টটা উল্টা পাশে থাকবে। তো আমি এখানে বডি মেপে 21 ইঞ্চি নিচ্ছি, কারণ এখানে তো 2 পার্ট কাপড়, তাই না? তো যেহেতু 42 ইঞ্চি বডির জন্য তৈরি করছি, 2 পাশ থেকে কাপড় বাদ দিয়ে 21 ইঞ্চি নিলাম। যেহেতু আমি 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখেছিলাম, 1.5 ইঞ্চি অথবা 1 ইঞ্চি কাপড় এখন বাদ দিয়ে তারপর সেলাই দিয়ে নিতে হবে। এখানে 1.5 ইঞ্চিতে আগেই সরাসরি একটা মার্ক দিয়ে নেবেন একদম উপর থেকে নিচ পর্যন্ত, আর এই একইভাবে বডি পার্টের অন্য পাশটাও কিন্তু সেলাই করে নিতে হবে। এখন দেখেন আমি মেক্সির নিচের ঘেরে সেলাই দেবো, আর এখানে আমি এভাবে মার্ক করে নিয়েছি। আমি এখানে 4 ইঞ্চি বাড়তি রেখেছিলাম, যেহেতু হাফ ইঞ্চি উপরে বিভিন্ন জয়েনে গিয়েছে, তো আমি 3.5 ইঞ্চি দিকে খেয়াল রেখে মার্ক করে নিয়েছি। আর এখানে যেহেতু 2বার বর্ডার দেওয়া লাগবে, 2বার বর্ডার একসাথে দিতে গেলে ঝামেলা হতে পারে, তো সেজন্য প্রথমে একটা বর্ডার দিয়ে নেবেন, হাফ ইঞ্চি অথবা তার থেকে কম করে একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেবেন, এবং তারপরে বড় করে ভাঁজ দিয়ে তারপর সেলাই দিয়ে নেবেন। তো চিকন করে প্রথমে ভাঁজ দিয়ে সেলাই করার পরে এখন যেই বর্ডারটা নেবেন সেটা 1.5 ইঞ্চি অথবা 1 ইঞ্চি রাখতে পারেন, নিয়ে তারপরে সেলাই দিয়ে নিতে হবে পুরো ঘেরে। একটা হাতা আমি তৈরি করে দেখাচ্ছি। এখানে দেখেন হাতার একদম মুখের কাছে
হচ্ছে 1/2 ইঞ্চি রেখে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে 2বার ভাঁজ দিয়ে নিয়েছি। 2বার ভাঁজ দিয়ে নিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। যদি চান হাতার কাছে চওড়া বর্ডার দিতে তাহলে দিতে পারেন। 1 ইঞ্চির মতন রেখে তাও বর্ডার দিতে পারেন। মেক্সির হাতায় হচ্ছে মোটা বর্ডারই সাধারণত দেওয়া হয়। এখানে যেহেতু আমি চাচ্ছি যে এটা দিয়ে সাধারণত হাফ হাতা হবে, কিন্তু আমি চাচ্ছি যে এই হাতাটা একটু বড় রাখতে, মানে কনের ছুঁই সেজন্য আমি এখানে একটু চিকন করে ভাঁজ দিয়ে নিলাম। এখানে মোহরা রেখেছি 7 ইঞ্চি। 7 ইঞ্চি রেখে আমি এখানে সেলাই দিয়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই 2টা করে সেলাই দিতে হবে। মেক্সি বডি পার্টটা সেলাই দেওয়ার পরে আর্মহোল মাপ দিয়ে দেখলাম ওখানে 9.5 ইঞ্চি আছে। তো আমি এখানেও 9.5 ইঞ্চি রেখে তারপর হচ্ছে আর্মহোলের এখানে সেলাই দিচ্ছি। সেলাই দেওয়ার পরে হাতাটাকে হচ্ছে সোজা পাশে নিয়ে যেতে হবে। বডি পার্টটা কিন্তু উল্টা সাইডে থাকবে। আর এই হাতাটা হচ্ছে সোজা পাশ করে হচ্ছে বডি পার্টের ভিতরে দিয়ে আর 2টা আর্মহোল এক করতে হবে। 2টা আর্মহোল একসাথে করে ধরে, এই যে দেখেন এখানে বগলের যে সেলাইটা, এই 2টা সেলাই একসাথে করে ধরতে হবে। ধরে তারপরে একটু মাপ দিয়ে দেখি যে আসলে ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে তাহলে হচ্ছে সেলাই ওভাবে বাড়িয়ে কমিয়ে দিতে হবে হাতার ক্ষেত্রে। তো এখানে কিন্তু ঠিক আছে। তো রেখে এখন আমি এই 2টা সেলাই একসাথে করে ধরে আমি হচ্ছে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। ঠিক বগলের এই জয়েন্ট থেকে সেলাইটা শুরু করতে হবে। 1/2 ইঞ্চি কাপড় হচ্ছে সেলাইয়ের বাইরে থাকবে। ঠিক এভাবে রেখে আমি 2বার এখানে সেলাই দিয়ে দিচ্ছি, তাহলে এটা খুব টেকসই হবে এবং অবশ্যই 2বার করে সেলাই দিতে হবে। আর এখানে কিন্তু হাতাটা বডি পার্টের সাথে খুব সুন্দরভাবে জয়েন হয়েছে। দেখেন কোথাও কিন্তু কোনো ঘোষ হয় নাই, একদমই বাড়তি হয় নাই। এজন্য হচ্ছে প্রথমেই মাপ দিয়ে নেবেন হাতার পার্ট এবং বডি পার্টের আর্মহোল।